আমেরিকার মধ্যস্থতায় স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। বিচক্ষণতার পরিচয় দেয়ায় দুদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। আর ভারতীয় সময় বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পুরোদমে যুদ্ধে জড়াচ্ছে না ভারত ও পাকিস্তান। আমেরিকার মধ্যস্থতায় সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেছে দুই পরমাণু শক্তিধর দেশ। শনিবার বিকেলে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাতভর দুপক্ষের সঙ্গে আলোচনার পর ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কমন সেন্স বা বাস্তব জ্ঞান প্রয়োগ করে বুদ্ধিমত্তার পরিচয় দেয়ায় দুদেশকে ধন্যবাদ জানান তিনি। তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে জানিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে, তবে সার্বভৌমত্ব এবং অখণ্ডতা নিয়ে কখনো আপোষ করেনি পাকিস্তান। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, দুদেশই স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে আগামী সোমবার দুপুর 12টায় ফের কথা বলবেন ভারত ও পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকরের পর বিভিন্ন সমস্যা নিয়ে একটি নিরপেক্ষ জায়গায় আলোচনা হবে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা। এর জেরে 7 মে রাতে অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযান শুরু করে নয়াদিল্লি। হামলা চালায় আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায়। জবাবে সীমান্তে তৎপর থাকার পাশাপাশি শুক্রবার রাতে ভারতের 4টি বিমান ঘাঁটি সহ 11টি অঞ্চলে অপারেশন বুনিয়ান উন মারসুস পরিচালনা করে পাকিস্তানি বাহিনী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।